আমরা যে আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছি এটা বোঝানোর জন্য একটা গল্প দিয়ে আমি শুরু করি। এক বাদশা চিন্তা করে যে পৃথিবীর বাদশাই আমি, পৃথিবীর সমস্ত বাদশাদের বড় বাদশা হচ্ছে আমি, আমার কোথায় ওঠা বসা করে অন্য বাদশারা, তাহলে আমার চাইতে কি কেউ আর ক্ষমতাবান আছে? আমার চাইতে ক্ষমতাবান তো আর কেউ নাই। এই কথা চিন্তা করে রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে তার আর পেশাব হয়, কি হয় না। এখন বলে আমরা মানুষ, যদি পেশাব না হয় তাহলে কি ভালো লাগে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বাদশার আর পেশাব হয় না। এলাকার, গ্রামের, রাষ্ট্রের যত বড় ডাক্তার হেকিম নিয়ে আসে, কিন্তু বাদশার আর পেশাব বের হয় না। কারণ সে চিন্তা করে ঘুমিয়েছে যে আমি তো সবচেয়ে বড় বাদশা, আমি সবচেয়ে বড়। এই চিন্তা করাও শেষ, ওর পেশাব বন্ধ হওয়াও শুরু। 3 দিন 4 দিন চলে যায়, পেশাব হয় না। এখন বোঝেন একটা মানুষের তো পেশাব না হয় তার কি হালাত হয়। এইরকম ভাবে রাষ্ট্রের সবাই, মন্ত্রী পরিষদ চিন্তায় চিন্তিত, আহারে বাদশার পেশাব হয় না, কি করা যায়? আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে, এই জন্য একটা ফকির পাঠাইছে। ফকির বাদশার রাজ দরবারে, রাজমহলের সামনের গেটে এসে বলতেছে, আমি জানি তোমাদের বাদশার একটা অসুখ হয়েছে, এই অসুখের চিকিৎসা আমি ফকিরের কাছে আছে। দারোয়ান বলে, বেটা ফাজলামি করিস না, এমনি অনেক জ্বালায় আছি, ফাজলামি করিস না বাবা, চলে যা। বলে না, তুমি একটাবার বাদশার কাছে গিয়ে বলো যে এই বাদশার যে রোগ, এই ওষুধ আমার কাছে আছে। নিয়ে গেছে, যার অসুখ হয় যার কাছে যেতে বলে, কোন ফকির, কোন কবিরাজ, কোন ডাক্তার, সেখানেই যায়। তো বাদশার কাছে ওই লোকটা নিয়ে আসার পরে ফকির বেটা বলতেছে, বাদশা নামদার, আপনার পেশাব আমি চালু করে দিব, তবে শর্ত হচ্ছে আপনার বাচ্চাই অর্ধেকটা আমাকে দিয়ে দিতে হবে। বাদশা কয়, আমার যদি জীবনই না থাকে বাদশাই দিতে, দিলাম তো অর্ধেক, আমার পেশাব চালু। আল্লাহর শান, এই ফকিরের বেটা এক গ্লাস পানি পড়ে দিছে, বাদশার পেশাব চালু হয়েছে। কিন্তু এই যে চালু হয়েছে আর বন্ধ হয় না। এখন এই ফকিরের বেটার কাছে বলতেছে যে তুমি কি ঝাড়া দিলা, পানি দিলা, যে পেশাব চালু হলো না, বন্ধ হলো না? বলে, বাদশার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে যে পেশাব চালু করে দেওয়া, বন্ধ করার চুক্তি হয় নাই। যদি বন্ধ করতে হয়, বাকি যে অর্ধেক বাদশাহী, এটা আমার নামে লিখে দিতে হবে। একবার আল্লাহু আকবার বলবেন না? যদি এটা গল্প, কিন্তু একটু চিন্তা করেন, আমরা